শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি, মোহ নয়। জোর করেই তাকে পাবে এমন নয়। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। জীবনে তাদের থেকে দূরে থাকো, কারণ যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে অসম্মান করে, সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয়। প্রথম চেষ্টা করো, অসফল হলে আমায় স্মরণ করো, আমি অবশ্যই পথ দেখাব। কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকে, ভেবো না তারা দুর্বল। এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। তেমনি বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। তবে জ্ঞানী না হও, দানী হওয়াটা জরুরি। আর বড়লোক না হও, বড় মনের হওয়াটা জরুরি। তাই মানুষ হয় মানবিকতা থাকাটা জরুরি। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। ভালোবাসা বুদ্ধিকে স্থির করে, ধৈর্য মনকে স্থির করে, প্রেম হৃদয়কে স্থির করে, সম্পূর্ণ শরীরের আবেগকে শান্ত করে, শরীরকে স্থির করে, ন্যায় আত্মাকে স্থির করে। মন, বুদ্ধি, হৃদয়, শরীর ও আত্মা, এই পাঁচটি হল ধর্মের আধার। যখন শান্ত ও স্থির হয়ে যায়, তখন মানুষ করুণায় ভরে যায়, আর তখন তাকে ধর্ম বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে। কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করেন, আমি স্বয়ং নিজেকে তার অধীন বলে ভাবি।